তো দেখেন আমার কিন্তু কলটা ঢুকছে, ঠিক আছে। কল ঢোকার সাথে সাথে আমাদের লাইটটি কিন্তু জ্বলছে, ঠিক আছে। অবশ্যই মিস কল আসতে হবে, আর মিস কল না আসলে কিন্তু আমাদের এখানে অডিও কিন্তু যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আরেকটি মিস কল দিই, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের মোবাইলের দিকে একটু তাকাতে হবে, কারণ আপনারা আবার ফেক ভিডিও মনে করতে পারেন। তো অবশ্যই আপনারা কিন্তু এই প্রজেক্টটা বানিয়ে, ঠিক আছে, স্কুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম যে কেমন হয় যদি আপনাদের বাসা বাড়িতে পৃথিবীর যে কোনো স্থান থেকে একটি মোবাইলের মাধ্যমে আপনার বাসার সমস্ত লোড অন অফ করতে পারেন। অর্থাৎ একটি মিস কলের মাধ্যমে আপনার লোড চালু হবে, আবার অপর আরেকটি মিস কলের মাধ্যমে আপনার বাসার সমস্ত লোড বন্ধ হবে। অর্থাৎ যে কোনো লোড আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। তো অনেকেই আমাদের কাছ থেকে বলছিলেন যে ভাই ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করলে বা ডায়াগ্রাম দিলে ভালো হয়। তো যেহেতু সময়ের ব্যাপার স্যাপারে আমি ডায়াগ্রামটা দিতে পারি না, ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনারা ডায়াগ্রাম ফলো করে বানাতে পারবেন। চলুন আমি একবার টেস্ট করে আপনাদেরকে দেখাই। তো দেখতে পারতেছেন আমাদের এখানে দুইটি 16 ভোল্ট থেকে আমরা লাইন দিয়েছি। এটা হচ্ছে পাওয়ার 5 ভোল্ট পাওয়ার দিয়েছি আমাদের এই আইসির মধ্যে, ঠিক আছে। রিলেটা অন অফ হওয়ার জন্য একটা পাওয়ার দিয়েছি। আর আমরা এখানে সিরিজ ব্যবহার করছি, আমাদের সিরিজ বোর্ড দেখেন আমাদের ডাইরেক্ট আমরা এখন সিরিজে কানেকশন দিয়ে রাখছি যেন অন অফ করতে আমাদের সুবিধা হবে। তো এখন আমি একটি মোবাইলের মাধ্যমে একটা মিস কল দিব। ধরেন আমি আমার ক্যামেরা লাইটটা বন্ধ করলাম। তো আমি এখন এই যে একটি ফোনের মাধ্যমে ধরেন যে আমি বর্তমানে আমার এই প্রজেক্টটা ঢাকায় আছে, আমি ধরেন যে কুড়িগ্রামে আছি। তো আমি কুড়িগ্রাম থেকে একটা মিস কল দেব। আমাদের হচ্ছে ধরেন চালু করার দরকার হচ্ছে আমার মোটর। তো আমি একটা মোটর আগে কাটিয়ে দিছি। তো হচ্ছে অবশ্যই মিস কল দিতে হবে, কারণ আমার এখানে কিন্তু মোবাইলের দিকে তাকান, ঠিক আছে। আমি আগে কাটিয়ে দিচ্ছি যেহেতু মিস কল দিতে হয়। তো দেখা যাচ্ছে যে আমার মোবাইলের দিকেও একটু তাকাবেন ইনশাল্লাহ। তো দেখেন আমার কিন্তু কলটা ঢুকছে, ঠিক আছে। কল ঢোকার সাথে সাথে আমাদের লাইটটি কিন্তু জ্বলছে, ঠিক আছে। অবশ্যই মিস কল আসতে হবে, আর মিস কল না আসলে কিন্তু আমাদের এখানে অডিও কিন্তু যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আরেকটি মিস কল দিই, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের মোবাইলের দিকে একটু তাকাতে হবে, কারণ আপনারা আবার ফেক ভিডিও মনে করতে পারেন। তো অবশ্যই আপনারা কিন্তু এই প্রজেক্টটা বানিয়ে, ঠিক আছে, স্কুল কলেজে যারা হচ্ছে এই ধরনের প্রজেক্ট মানুষকে উপহার দিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রজেক্টটা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা একটু সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি। এখানে সার্কিট ডায়াগ্রাম একদম সহজ। আমরা এখানে সিডি 4070 আইসি ব্যবহার করেছি, আপনারা দেখতে পারতেছেন। তো সিডি 4070 আইসি এটা হচ্ছে আউটপুট একাধিক আছে। আমরা 2 নম্বর পিন থেকে আউটপুটটা নিয়েছি। এটা BC 547 ট্রানজিস্টর বেজে হচ্ছে আমরা একটা 1K রেজিস্টার দিয়ে এখান থেকে আমরা আইসি সিগন্যালটা নিয়েছি, ঠিক আছে। নিয়ে একটা রিলে এখানে অন অফ করছি। আর আইসির 16 নম্বর পিন হচ্ছে ব্যাটারির পজিটিভ ভোল্টেজ হবে, আর আইসির 8 নম্বর পিন হচ্ছে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজ হবে। তো জাস্ট আপনারা এই দুটো মনে রেখে, আর এখানে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আইসির 4 নম্বর পিন এবং 15 নম্বর পিন শর্ট হবে, আর আইসির 8 নম্বর পিন আর আইসির 13 নম্বর পিন এই দুটো হচ্ছে শর্ট হবে, ঠিক আছে। মোট আমি আগে থেকে ডায়াগ্রামটা অঙ্কন করে রাখছি এই জন্য যাতে আমাদের সহজ হয় এবং দ্রুত ভিডিওটি শেষ করা যায়। তো এখানে হচ্ছে আইসির 14 নম্বর পিন হচ্ছে ক্লিক, অর্থাৎ হচ্ছে ক্লিক করলে আমাদের 2 নম্বর আউটপুট হবে, 2 নম্বর 6 নম্বর যে পিনগুলো আউটপুট আছে সেটা আউটপুট দেবে, আর একবার ক্লিক করলে আউটপুট বন্ধ করে দেবে, ঠিক আছে। তো জাস্ট আমরা এই 14 নম্বর পিনে কিন্তু সব এগুলো লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে BC 547 ট্রানজিস্টর যা আছে, এখানে 1 মেগা রেজিস্টর 104 PF, ঠিক আছে। সব কিন্তু আমরা এই 14 নম্বর পিন সাথে কিন্তু হবে। যেরকম আমি একটা 14 নম্বর পিনটা আপনার এখানে নিয়ে আসছি, দেখেন 13 14, এই যে 13 14 15 16 এই 14 নম্বর পিন দেখেন। এখান থেকে আমরা একটা লাইন নিয়ে আসছি, নিয়ে এসে PF এর 2 প্রান্তে 2 মাথায় আমরা একটা 220K রেজিস্টর প্যারালাল কানেকশন করেছি, এবং এরপর থেকে আমাদের কানেকশন ধারাবাহিকভাবে কানেকশন হয়েছে। আপনারা এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে সর্বশেষ আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে 470 UF ক্যাপাসিটার 25 ভোল্ট বা 30 ভোল্ট একটা ক্যাপাসিটার আপনারা ব্যবহার করবে। সেটা হচ্ছে নেগেটিভটা হচ্ছে 14 নম্বর পিনেই আপনার বরাবর যে ধারাবাহিকভাবে এখানে বসা আছে BC 547 ট্রানজিস্টর বেজে দেখেন আমরা ক্যাপাসিটার আবার একটা 104 ক্যাপাসিটার ব্যবহার করছি, 10K রেজিস্টর ব্যবহার করছি। তারপর হচ্ছে এখানে একটা আমরা ক্যাপাসিটার ব্যবহার করছি, ঠিক আছে। এই ক্যাপাসিটারের মাইনাসটা হচ্ছে আপনার হচ্ছে বেজে লাগা থাকবে, ঠিক আছে।
আর প্লাসটা হচ্ছে অডিও সিগন্যালে আসবে। আর অডিও সিগন্যালের মাইনাস একটা প্রান্ত থাকবে, আর একটা অপর যে প্রান্তটা থাকবে সেটা হচ্ছে ক্যাপাসিটরের প্লাস সাইডে থাকবে। আমরা যখন এখানে অডিও সিগন্যালটা যাবে, ঠিক আছে, অডিও সিগন্যাল যাওয়ার সাথে সাথে আমাদের এই রিলেটা চালু হবে। আবার যখন অডিও সিগন্যালটা আবার আরেকবার যাবে তখন এই রিলেটা বন্ধ হবে, অর্থাৎ অন অফ। একবার সিগন্যাল দিলে রিলে চালু হবে, আরেকবার সিগন্যাল দিলে রিলেটা বন্ধ হবে। জাস্ট এতটুকু কাজ করে আমরা বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের এই ডিভাইস, আমাদের এই লোডগুলোকে অন অফ করতে পারি। তো যেহেতু এটা অ্যানালগ, তো অবশ্যই অ্যানালগ হিসেবে সুন্দর কাজ করবে। আলহামদুলিল্লাহ, আপনারা বানিয়ে দেখতে পারেন। যদি কখনো সমস্যা হয়, যে কোনো বিষয়ে জানার আগ্রহ হয়, আমাদের এই নাম্বারে ফোন করবেন 01405148095। ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সাধারণত আমাদের এখানে যে পার্টসগুলো প্রয়োজন হচ্ছে BC547 ট্রানজিস্টর 2 পিস লাগবে, ডায়োড লাগবে 4060 ডায়োড লাগবে, 220K রেজিস্টর, তারপর হচ্ছে 104 PF আপনার 2-3টার প্রয়োজন হবে, 10K রেজিস্টর, 1 মেগা রেজিস্টর, ঠিক আছে। আদার্স এগুলো হলেই হয়ে যাবে। ক্যাপাসিটার 470 EF একটা ক্যাপাসিটার, জাস্ট এগুলো হলে আপনার একটা আইসি। জাস্ট এখানে হচ্ছে প্রজেক্টটা বানাতে সর্বোচ্চ আপনার 50 টাকা খরচ হবে। আর রিলেটা আছে 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা এই প্রজেক্টটা বানাতে পারেন। তো আশা করি আপনারা বানিয়ে দেখতে পারেন। তো চলুন শেষ করার আগে আরেকবার আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখনও আমরা লাইনে রাখছি, ঠিক আছে। তো আমি যদি আমার অপর এক মোবাইল থেকে আবার যে একটু মিস কল দিই, দেখতে পাচ্ছেন আমি একটা মিস কল দিলাম। অবশ্যই মিস কল যেতে হবে, মিস কল না গেলে কিন্তু কাজ হবে না। ধরুন আমি এখন একটি মিস কল দিচ্ছি, কারণ আমার একটা মিস কল কিন্তু ঢুকে নেই, কেটে গেছে, কারণ আমার এই মোবাইলে দেখেন ঢুকে নেই, ঠিক আছে। অনেক সময় আছে ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না, আর আমি তো এটা ভিডিও করতেছি, কানেও নিতে পারতেছি না, এই জন্য হচ্ছে এই একটা মিস কল ঢুকছে, দেখেন আমাদের চালু হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই আপনারা যখন দূরে থাকবে তবু তো এটা কানের মধ্যে থাকবে, ঠিক আছে। আর যেহেতু আমি ভিডিও করতেছি, এটা কানে নিতে পারতেছি না আপনাদেরকে দেখার উদ্দেশ্য, এই জন্য হচ্ছে আমাদেরকে ডিসপ্লেতে তাকাতে হচ্ছে। এমনকি আপনার আরেকটি মিস কল দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত লোড বন্ধ করতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পারতেছেন নেক্সট টাইমে ধরেন যে আপনারা এখন লোডটা চালু করতে ইচ্ছা করতেছে, তাহলে যে কোনো একটা বাটন চাপ দিলেই চালু হবে, আবার যে কোনো একটা বাটন চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। আর নেক্সট টাইমে ইনশাল্লাহ কীভাবে আপনারা এইরকম সিলিং ফ্যান ভারী লোড চালাতে পারবেন, ইনশাল্লাহ সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিহাদ ইলেকট্রনিক্সকে সাপোর্ট করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের এই চ্যানেল ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের সামনের ভিডিও করতে আগ্রহ প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।